আল্লাহ রাসূল বলে ভাই জানাজায় গিয়ে যে সওয়াব পাইতো আল্লাহ তাআলা সেই সওয়াবটা দিয়ে দিবে। কথা বলেন আপনি জানাজায় গিয়ে যে সওয়াবটা পাইতেন পাইতেন না, সওয়াব পাইতেন না, সেই সওয়াবটা আল্লাহ আমাদের এতে কাছে বলেছেন তাই তাহলে লিগালে দিয়ে দিবে। এবং বাহিরে যে নেক কাজগুলি আপনি করতেন এতে কাজ না করলে এতে কাজ করা অবস্থায় সেই নেক কাজের সওয়াবগুলি অচল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এতে কাজ করার ব্যক্তির জন্য আল্লাহ এইভাবে ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা এতে কারণে ঘুমিয়ে রয়েছি, এতে কাজ করতে গেলেছি আপনি ঘুমিয়ে রয়েছেন, এর সওয়াব পাইবেন। আপনার আমলনামায় সওয়াব লেখা হইতেই থাকে, কারণ এতে কাজ করতে গেছেন অর্থাৎ আপনি আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে গেছেন। কারণ আল্লাহর হওয়ার লিগে তো আপনি বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, সম্পদ ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, ভাড়া বসি ছাড়ছেন, সব সাইরা মসজিদের এক কোণে এসে নির্জনে বসে দিয়েছেন। কার লিগা? ঘুমান, সব ঘুমান। কার লিগা? এই জবাবটা আগে দেন নাই গা, লগে লগে জবাব দিবেন। কার লিগা? আল্লাহর লিগা। তা আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘর আছে, আপনি তুলেছেন, আল্লাহ বুঝি ঘর বসে থাকবো। কি কথা ঠিক নেই, আল্লাহ বসে থাকবো? বরং আল্লাহ কি করে, তুমি যদি আমার দিকে আসো এক হাত, আমি আল্লাহ তোমার দিকে আসবো দুই হাত। কার কথা? আল্লাহর কথা। তুমি যদি আমার দিকে আসো এক হাত, আমি তোমার দিকে যাবো দুই হাত। তুমি যদি আমার দিকে আসো হাতিয়া হাতিয়া, ও বন্ধা আমি তোমার দিকে আসবো দৌড়িয়া দৌড়িয়া। তাইলে আপনি আল্লাহরে হওয়ার জন্য এত সবকিছু সাইডে রেখে দিয়ে দাও। আল্লাহ তখন আমার মধ্যে আর বন্দার মধ্যে বেশি দূরত্ব থাকে না, আমি অতি কাছে থাকি। বলে সুবহানাল্লাহ, অতি কাছে চলে আসি আমি, তা অতি নিকটে থাকি। বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো মারেফত, আল্লাহরে হওয়ার জন্য। মারেফত খালি ওই নাচানাচি না, গান বাজনা করার নাম মারেফত না, দোল বাজারের নাম মারেফত না, খাজা বাবার নাম মারেফত না। এখন তো একদল বাইরে যে খাজা বাবার এটা মারেফত, খাজা বাবার বলা এটা মারেফত, কি কয় না? হ্যাঁ, এরপর ঢোল বাজায়, ডাকরা বাজায়, নাচে আর বলে এটা মারেফত। এই মারেফত করি আমরা, মারেফত করি, শরীয়ত না। শরীয়ত ছাড়া মারেফত হয়নি মিয়া, কথা কয় না, শরীয়ত ছাড়া মারেফত হয়। নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার কইছেন, সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, দোয়া পড়তেছেন, এটার নাম হলো শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। আর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতেছেন, আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে, এইটার নাম হইছে মারিফত। কথা বুঝে আসছে? এটার নাম কি? মারিফত। আরেক গাদা আর নামাজ না পড়লে এইটা কমে গেছে। হ্যাঁ, মারিফত। এ মেয়া দুধ আছে না, দুধ আর একটু উদাহরণ বলুন, দুধ আছে না, এই দুধের ভিতরে মাখন কি দেখা যায়নি? হ্যাঁ, কিন্তু ভিতরে মাখন আছে না নাই? তাহলে দুধ হইছে শরীয়ত, আর দুধের ভিতরে যে মাখন নাই রয়েছে মারিফত। আর বুঝুন কিনতে দুধ, এটার নাম কি? শরীয়ত। ভিতরে যে মাখন, এটার নাম কি? মারিফত। আর দুধ ছাড়া মারিফত হয়? কথা বলে না, দুধ ছাড়া মারিফত হয়? তাহলে আপনি একজনের উপকার করতে গেছেন, এটার নাম হলো শরীয়ত। আর মনের মধ্যে খেয়াল থাকবো আল্লাহ খুশির জন্য করি, এটার নাম হইছে মারিফত। কথা কি বুঝেছে? এটার নাম কি? মারিফত। দান করতেছেন, এটার নাম শরীয়ত। মনের নিয়ত করতেছেন আল্লাহর খুশির জন্য করছি, এটার নাম হইছে মারিফত। কথা বলেন নেই? এরকম প্রতিটা কাজে বাহ্যিক যেটা সেটা হচ্ছে শরীয়ত, ভিতরের যেটা সেটার নাম কি? মারিফত। মারিফত কয় দিলে তোর ডোল না করা বাজে আর নাচন কত নিলে মারিফত, কার খাজা বাবারে মারিফত কর। হ্যাঁ, বাবা আমারে দিয়ে দিব সব।
দিব, আবার নিজের খবর নাই কখন দিব। কি কথা ঠিক না? ঠিক। বাবার নিজেরই না খবর নাই, ওই রিসিট পড়ে থাকবো আল্লাহ দরবারে। আল্লাহ যদি দয়া করে মাফ করে তাইলে, হ্যাঁ, যখন আল্লাহ অনুমতি দিব। এখানে কথা আছে, একজন কোরআনে হাফেজ কম হলেও 10 জন জাহান্নামী জান্নাতে নিতে বাধ্য সুপারিশ করে। কোন সময়? যদি যখন আল্লাহ সুপারিশের অনুমতি দিব। কি কথা ঠিক আছে না? এই এর আগে ব্যাগ খালি নাফসি নাফসি করবো, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, আমি বাসি আমি বাসি আমি বাসি। কি ঠিক আছে? এখন শরীয়তের মারেফত পর্যন্ত একেবারে সন্দেহ আমরা করে তার বেশি বুঝা দেব না, আমরা এত দুঃখ কথা বলবো না, একেবারে সহজ কথা। বাদ থেকে যে কাজটা করি, কি ঠিক আছে? বাদ থেকে যে কাজটা করি, এটার নাম কি? শরীয়ত। আর অন্তরের মধ্যে আমার যে কাজটা করে, এটার নাম কি? মারিফত। তাহলে নামাজ পড়ি, সিজদা দেই, দোয়া করি, কালাম পড়ি, এগুলো হলো শরীয়ত। আর অন্তরের মধ্যে আমার কাজ করব কি? আল্লাহরে সিজদা দিই, আল্লাহরে দেখতেছে, আল্লাহরে আমারে দেখতেছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে, এটার নাম হচ্ছে মারিফত। তাহলে শরীয়তের কাজ ছাড়া মারিফতেরও করতো, দুধ ছাড়া মাখনেরও করতো। এই গাধাগুলি এটুকু বুঝে না। কথা বুঝে আসছে? তাহলে কেউ যদি বলো শরীয়তের বিধান ছাড়া যদি বলো মারিফত করতে দেয়, তোর কপাল মধ্যে দারু দিয়ে চিন্তা দিন, এর হলো মারিফতের চিন্তা। কি কথা ঠিক আছে? মানুষের একবারে গোমরাহ করে বলে দিচ্ছে। নিয়ে বহু জায়গা থেকে নিয়ে যায়, বান্দারের কাছে যায়, বাবা বান্দারের কাছে যায়, কোলাইনে লেগে যায়, সাহায্য লেগে যায়, কবরে গিয়ে পূজা করে সেজদা দেয়। আমি নিজে দেখছি কবরে সেজদা দেয়। এটি মায়ের, এটি মায়ের ভোগ, এটি কিছু মায়ের ভোগ, এটি মায়ের ভোগ নয়, এটি কিছু মায়ের ভোগ আর মল ভোগ। সুতরাং শরীয়তের মধ্যে দিয়ে হইল মারিফত। শরীয়তের কাজগুলি আদায় করতে থাকবেন, আর মনের মধ্যে খেয়াল থাকবে আল্লাহর খুশির জন্য করতেছি, আল্লাহকে ভয় করবেন। এই আল্লাহকে যে ভয় অন্তরে ঢুকাইতে পারে, এটার নাম হচ্ছে মারিফত। আল্লাহ ভীতি অর্জন করার নাম হচ্ছে মারিফত। আর যার ভিতরে আল্লাহ ভীতি আছে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। তাই আল্লাহ ভীতি অর্জন করার নাম কি? মারিফত। আল্লাহকে কলবে বসানোর নাম কি? মারিফত। আল্লাহর কুদরতের চিন্তা ফিকির করার নাম কি? মারিফত। তাহলে শরীয়ত আগে, তারপর মারিফত। শরীয়তের পালন করতে করতে গিয়ে মারিফত হাসিল হয়। আর শরীয়ত বাদ দিয়ে যারা শরীয়তি এলাকা নামাজ লাগে, আমরা মারফতি তো আমাকে নামাজ রোজা লাগে না। জোরে বলে না, মারফত হয়েছে। যাই হোক, তাহলে আমরা এতেকাপ করব ইনশাআল্লাহ। আমরা জীবনে হইল কম হইল একবার জীবনে পয়সা থাকলে, আমরা যদি পয়সা থাকি, এবার যারা পারে প্রস্তুতি নিয়ে কি করবেন? আজকে যদি বলে দেন আমার সংসার চলবো না, তা হবো না, আরে আমাকে বাড়ির দ্বারা একটা গল্প করছি না, সেদিনই তো আমি কিছু চিন্তা করি না। একবারে সোজা এই নৌকারে ছাড়িয়ে দিচ্ছি, যেমনি নেয় নৌকা কথা বলেন নেই, চালাইতে তো আছে বেরিয়ে আল্লাহ। এই সেদিনে আমার এক আরো বেশি হয়েছে। আমার বাড়ির দ্বারা দুইটা ছেলে, আরে বইয়ের রাস্তা হইতো, ছোট্ট বাচ্চা, কেউ নাই, মা নাই, বাপ নাই, মামা ছিল নাই, চাষা ছিল নাই, কেউ নাই। দুইটা ছেলে, এই দুইটা ছেলে এত অসহায়, থাকার কোনো জায়গাও ছিল না। ওর গিয়ে থাকতো, ওর ঘরে বাড়ি দেয়, ওর ঘর বাড়ি দেয়, ওকে ঘুরে থাকতো। ছোট্ট ছোট্ট গোলা দিয়া মাও মরে গেছে, বাপও মরে গেছে, চাষারাও মরে গেছে, মামও মরে গেছে। এমন অসহায় হয়ে পড়ছে, কেউ ছিল না। ওইগুলা পুরা এই বয়ে রাস্তার পাশে বয়ে থাকতো, আপনাদের যে যা দিত খাইতো, কোনো টাকা টোকা দিলে নিয়ে কিছু খাই, না হইতো না খাইতাম। আর এই চেহারা কি আছে, কাকলাইসের মতো কাউয়ার মতো হয়ে গেছে। তো সে যা কত দিত, অসহায় বুড়া মানুষ এই অর্গনের বাড়িতে থাকতো, অরণে থাকতো, ছোট ছোট তো
বাচ্চা বাচ্চা বলো কাকে কার কাম করে, আস্তে আস্তে একটু বড় হয়েছে না, এবার ছেলে দিলে আর নাই, সবাইকে গেল কই গেল কই, ছেলে দিলে গেল কই। আর 20-30 বছর পরে আমি বাড়িতে জায়গা কিনে বিল্ডিং করছে, জায়গাও কিনছে, এই বাপ দাদা তো হেন জায়গা কিনে বিল্ডিং গুলো ঘর করছে। কি করবে আল্লাহ পারে না, পরে আল্লাহ কি কত কিছু ছিল না, আপনি কিসের চিন্তা করেন? আমি গোলামান 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 গোলামানের লেগে আমি সব রেখা যাবো আর আমি জাহান্নামে যাব, কি যত করবো? একটু সময় করি, একটু সময় করি, এত বড় একটা লাভের কাম। এমনি 83 বছর, এই 83 বছর মধ্যে আবাদত করার সুযোগ দেবো না আপনার আমার, ওই তো আমি এই পর্যন্ত বাঁচবো, এত বছর বাঁচবো এর কোনো নিশ্চয়তা আছে? কিন্তু আল্লাহ নিজে ওয়াদা করছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কোরআন শরীফ আয়াত সূরা কদর। আল্লাহ কোরআনে নিজে রাসূলের সাথে ওয়াদা দিয়েছে, এই শবে কদরে যদি কেউ ইবাদত করে তাহলে আল্লাহ 83 বছর 4 মাসের চাইতেও বেশি সওয়াব দিব। ইবাদত করলে যে সব সেই সওয়াব পাবে। এই যারা ইতিকাফ করে এরা নিশ্চিত পায়, কারণ এবাদত না হওয়ার কিছু নাই, কারণ এই 10 দিনের মধ্যে যে কদর এটা রাসূল বলছে। তবে ইতিকাফ 27 রাত হইতে পারে, আল্লাহ রাসূল একটা বর্ণনা করছে, সেখানে প্রমাণ পাওয়া যায় এই কদরের রাত 23 তারিখ হইছে, রমজানের 23 তারিখে। রাসূল বলেন আমি স্বপ্নে দেখছি, কারণ রাসূলের স্বপ্নটাও ওহী, রাসূলের স্বপ্ন, কারণ শয়তান তো রাসূলের দ্বারা আসতে পারে না, এইজন্য বাজে কিছু রাসূলের করে দেখাইতে পারে না, এইজন্য নবীরা স্বপ্নে দেখতে ছিল সত্য। এই জন্য আল্লাহ রাসূল স্বপ্নে দেখেন যে আমি ইবাদত করছি শবে কদরের রাতে। এই শবে কদরে ইবাদত করার পরে আমি দেখলাম ভোরবেলা আমার এই কপালের মধ্যে কাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছিল হালকা, এই কপালে কাদা লাগছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি সকালবেলা দেখলাম যে সেই রাত্রটা এই রমজানের 23 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় 23 রাত্র কি কদর হইতে পারে। এই জন্য দেখা গেলে 27 রাত্রের কোনো নিশ্চয়তা নাই, আমরা ওই রাত্রে আশায় বসে থাকবো কেন? এই যে রাসূল কি রাসূলের আল্লাহ বলে দিয়েছে কেন? এইটার ভিতরে একটা ওহী আছে, এইটার ভিতরে একটা হিকমত। যদি জানতাম অমুক তারিখে শবে কদর হইতো তাহলে আমরা বাকি রাত্রগুলি ইবাদত করতাম না। এখন তো প্রতি রাত্রি কিছু না কিছু ইবাদত করি শবে কদর হওয়ার আশায়, এখান কথা ঠিক না। এই জন্য শেষ 10 দিন একটু কম ঘুমাই, সন্ধ্যাবেলা তো নামাজ পড়লাম, তারাবি পড়তে পড়তে খাইতে লইতে প্রায় 11টা, অর্ধেক রাত্রে কাছাকাছি তো গেলই গা। আর 2-1 ঘন্টা একটু ইবাদত করে তারপরে একটা শুই, আবার ভোর রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়ি, সাহারি খাই। তাইলে দেখা যায় যে মাঝখান দিয়ে হয়তো 2-3 ঘন্টা বাদ যাইব, বাকি পুরা রাত্র ইবাদতে কাটতেছে। তাহলে কদর রাত্র যদি করে তাহলে আমরা তো একেবারে মাহরুম হব না, কি কথা ঠিক না? এই হলো একটা কায়দা, যারা মোটামুটি 80 সবাই করবো। আর এতে কাজ যারা করবো হ্যাঁ তো পুরাই লাকি চান্স, হ্যাঁ কোনো কথাই নাই, হ্যাঁ তো একটা পাইবি বোনাস এটা আছেই, কি কথা ঠিক না? এতে কাজকারী ব্যক্তি এই কদরের রাত্রটা তার জন্য বোনাস আছে, এই 10 রাত্রের মধ্যে একটা না একটা তো আছে, কি কথা ঠিক না? বেশি তাইলে আর মিস নাই, সে পাইবই। জীবনে যদি 2 বার করতে পারেন তাইলে বলে 168 বছর ইবাদত করে দিয়ে সব সেই সবের তো বেশি হয়ে গেল, বেশি না? এই জন্য আমরা এই কদর রাত্রটারে একটু আমরা গুরুত্ব দিই, এই রাত্র গুরুত্ব দিয়া এতে কাপটা আমরা সবাই করি, যারা আসি একটু অবসরে আসি, চাকরি বাকরি নাই, কাজকে ভারেক করতে পারি, কিছু আছে কাজে আছে ঠিক আছে, ইচ্ছা করলে আমরা এই 10 দিন কাজে ভারেক করেও কি পারি। আমি বলছিলাম যদিও আমার এখনো ইচ্ছা হয়, খালি নাম ধরে নিয়ে আমরা তাফসীর করি, শেষ 10 দিনে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। এই শেষ 10 দিন ভাবছি আমরা ছায়া থাকবেন নাই, খালি কারণে আমি আমার মন চায় বই না।
এই জন্য আমি অবশ্য বলছি এর আগে, আমরা কমপক্ষে 1 বছর না 1 বছর বইয়ে দেখি এর মধ্যে মজা কি দেখবো, প্রতি বছর বইতে মনে ছিল। আজকে আমরা এই টাকার উপরে বিশেষ করে বলেছি, ঠেয়া দিয়ে একজন বয়ে দিন, ঠেয়া দিয়ে একজন বয়ে দিন, বুঝলেন? এই যে টাকা দিয়ে বয়ে দিন, এই টাকা দিয়ে বয়ে দিন, এটা তো সব পাইতেছেন না, সব আমাদের আমলায় উঠবো না। তাহলে দিবেন তো দিলেন না, ফিডার তো আসলেন, ফিডা বলেন, একটা হলো পুরস্কার আর একটা হলো ব্যাটে ফিডাতন বাসা। তো ফিডাতন বাসার হলে ওই ঠেয়া দিয়ে একজনের বয়েলেন, জব দিতে আল্লাহর কাছে কোন রকম এই ওয়াই ঘুরে দিয়ে আমাদের কর্মকে লাগিয়ে ফিডাতন বাসাইল আর কি। এই ফিডাতন বাসল কিন্তু এই হজিলত যেটা এটা তো হইল না, তো একেবারে জানলা পরিমাণ হইল না, না বইলে ভাবতে হইতো ফিডা হইতো, ফিডার ফিরে ভক্ত বেতের বাড়ি ঘর, এইটা হয়তো আল্লাহ মাফ করছিত, এরকম হইলে হইতে পারে। কিন্তু এছাড়া নেকটা হইল না, যে হজিলত যেটা আসল মূল যেটা দরকার সেটা তো হইল না। এই জন্য আসুন আমরা এতে কাজ করি, যারা অবসরে আছি, যারা পারি, এটা গুরুত্ব দিয়া সুন্নতের রাসূল হিসাবে, আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে আমরা এতে কাজ করি। ইনশাআল্লাহ আমরা করবো তো, চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ বাড়িতে দেয়া সবাই পরামর্শ করে কারা কারা চেষ্টা করবে তো হাত তুলে দেয়, ইনশাআল্লাহ বাড়িতে যাবো, বাড়িতে দেয়া পরামর্শ কইরা যারা সংসার থেকে হারে হইতে পারবো এরা থেকে বয়ে দেবেন। এই মসজিদই করতে কোনো কথা না, আমাদের বাড়ির কাছে এই মসজিদ আছে এটা করবেন, কি কথা ঠিক আছে না? এই এলাকার মধ্যে যারা আছে এলাকা যারা এলাকা করবো, ওই আমাদের বাড়ির কাছে যে মসজিদ আছে আমরা এই মসজিদে করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক করুন, সকল বলে আমিন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারী যারা হাওয়ারি, সেদিন আলোচনা হয়েছিল এটা, কি কথা ঠিক না? এই হাওয়ারিরা একসাথে হইয়া এমন একটা দল হয়েছে মোটামুটি, সুযোগ মতো ছেড়ে ঠিক না? তো এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোটামুটি একটা গুণ হইছে, একদিকে দোহারা আর একদিকে জালিয়ারা, মাছ ধরা, ঠিক আছে না? মোটামুটি একটা দল হইছে। তো তিনি এখন বলতেছেন, দেখছে যে ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে। কি চলতেছে? ষড়যন্ত্র চলতেছে, ওনাদের মাইরা বলে এই প্রিপারেশন দিতেছে সবাই, কারণ ঈসা দাওয়াত দিতেছে, ঈসা আমাদের মতের বিরুদ্ধে কথা বলে, কি কথা ঠিক আছে? কারণ আমার মতের বিরুদ্ধে কইলি তো নবী বলেন মারা এটা একটা অভ্যাসে পরিণত হইছে, কি কথা ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা রে, আল্লাহর পথে কে আমাকে সাহায্য করতে পারবা? قال الحواريون نحن أنصار الله। এই সমস্ত যারা হাওয়ারি, এরা এদের মধ্যে থেকে বলতেছে আমরা আপনার সাহায্য করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো হয়তো ওরা আমার মেরে ফেলানোর জন্য চেষ্টা করতেছে, যদি আমাকে মেরে ফেলে তাহলে আমি যে দিন নিয়ে আসছি, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বহু বছর দেরি হবে। সুতরাং এই ফাঁকের মধ্যে আল্লাহ এই দিন প্রচার করতে পারবা কারা কারা? তখন তারা বলে, قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله। আমরা আপনার সাহায্য করব, আমরা আছি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া শাহাদু বিআন্নানা মুসলিমুন,
আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আমরা মুসলমান। রব্বানা বিমা আনজালতা, আপনার উপরে যা প্রভুর পক্ষ থেকে যা নাযিল হয়েছে, ওয়াত্তাবা'তা, আমরা বিশ্বাস করলাম, ওয়াত্তাবা'নার রাসূল, এবং আপনার রাসূল বলে আমরা ইত্তেবা করলাম। ফাতুনা মা'আস শাহিদিন, আমাদেরকে যেন মান্যকারীদের দলভুক্ত করে নেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আল্লাহ কয়, আমি আল্লাহ সব চাইতে বেশি কৌশলওয়ালা, তোমরা ষড়যন্ত্র করো, কৌশল করো, আমি তোমাদের চাইতে কৌশল করি, আমিও তোমাকে লাগে কি করতেছি, কৌশল করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হলো সবচেয়ে বড় কৌশলওয়ালা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দেয়, ইন আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জা'iলুল লাযীনা ইত্তাবা'উকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। হে ঈসা আমার নবী, আমি আপনাকে নিয়ে নিব, আপনি আপনার সাথে ওয়াদা দিলাম, দুনিয়ার কোন মানুষ আপনাকে ধ্বংস করতে পারবে না। এটা আমি অঙ্গীকার করলাম আপনার সাথে। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম, দুনিয়ার কোন মানুষ আপনাকে মারতে পারবে না। স্বাভাবিকভাবে এই মৃত্যু, সেটাই আমি আল্লাহ আপনাকে দিব। সাহস দিতেছে, ভয় দিয়েছে না, মাইরে লেবো। এই জন্য তো শান্তি করে তো দেয় করা তো আমাদের মাইরে লেবো। এই জন্য আল্লাহ রসুলে দেয়, আল্লাহ সাহায্য দেয়, সাহস দিতেছে। আমি আপনাকে তুলে নিব, আমি আল্লাহ আপনাকে ইবাদত করব। ওয়ামুতাহিরুকা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে আমি আল্লাহ আপনাকে পবিত্র করব। এই দুইটা অঙ্গীকার করছে, ঠিক আছে। ওয়াজা'আলুল লাযীনা ইত্তাবা'উকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার অনুসারীদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। আপনার অনুসারীরা বিজয় লাভ করবে, তারা কোনদিন হারবে না, যুদ্ধে হেরে যাবে না, কৌশলে হেরে যাবে না। যারা আপনার উপরে বিশ্বাস করবে, আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে। এই 3 নম্বর অঙ্গীকার গেল। থুম্মা ইলাইয়া মারজিউকুম ফাহকুমু বাইনাকুম বিমা কুনতুম ফীহি তাফতারিউন, যারা আপনার সাথে বিতর্ক করে, আমি ওই দিন কিয়ামতের ময়দানে আমি আপনাদের সেই বিতর্কের ফয়সালা করব। কয়টা অঙ্গীকার করছে? 7টা অঙ্গীকার করছে ঈসা আলাইহিস সালামের সাথে। আপনি টেনশন করেন না, কাফের বেঈমানরা আপনারে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। 2 নম্বর হলো, আমি আপনাকে আসমানে উঠিয়ে নিব, আমি আপনাকে তুলে নিব, সুতরাং ওরা আপনাকে খুঁজে পাবে না। 3 নম্বর হলো, আমি আপনাকে পবিত্রতা দান করব, কাফেরদের থেকে আপনাকে পবিত্রতা দান করব। 4 নম্বর হলো, কিয়ামতের দিন যে বিতর্ক আপনার সাথে ওরা করছে, তার ফয়সালা আমি আল্লাহ করব। কয়টা ওয়াদা করছে? এই 4টা ওয়াদা করেছে। ও আমার রাসূল ঈসা নবী রে, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই 4টা অঙ্গীকার করেছি, 4টা অঙ্গীকার আমি আল্লাহ পূরণ করব। আমি আপনাকে স্বাভাবিক মৃত্যু দিব। এই জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামের আসমানে উঠিয়ে দিয়েছি। আবার ঈসা আলাইহিস সালাম আসবে,
দাজ্জাল মারবে, দেশে ধর্মের কাজ করবে, শাসন করবে, এরপর আল্লাহ স্বাভাবিকভাবে তার মৃত্যু দান করবে এবং আল্লাহ রসুলের রওজা রসুলের পাশে তাকে দাফন করা হবে। কথা কি বুঝে আসছে? তাহলে রসুলের ঈসা আলাইহিস সালামের যে ওয়াদা দিয়েছে আল্লাহ সে ওয়াদা পূরণ করে তারে নিয়ে গেছে। কেমনে নিছে? ওরা মারার লেগে ঈসা আলাইহিস সালামের একবারে খুব চেষ্টা চলতেছে, সব দিকে চলতেছে। হঠাৎ করে একদিন দেখে সে একা বসে, হঠাৎ একা পড়ার সাথী সঙ্গী কেউ নাই, একা পড়ার সাথে সাথেই আসিল, ওই কতটা সাথে ছিল আসিল, ওই ঠিক আছে ব্যারিকেড দিয়ে, এবার সাইডের দিকে তো ব্যারিকেড দিয়ে তারা আটকেছে। ঈসা আলাইহিস সালাম ওই দিকে যায়, দেয় শত্রু, ওই দিকে যায়, দেয় শত্রু, ওই দিকে যায়, দেয় শত্রু, পিছনে যায়, দেয় শত্রু। তাড়াতাড়ি এক ঘরে ঢুকছে, নিজের হুজরা ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমি তো ঈসা আলাইহিস সালামের সাথে, ঈসার সাথে, আমার নবী ঈসার সাথে ওয়াদা দিছি, তারা আমি দুনিয়ার কোন মানুষের মারতে দিব না, আসমানে উঠে দিব, যা আমার ব্যবস্থা কর। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে ঘরের ভিতরে ঢুকে তা, ও আল্লাহর নবী, আল্লাহ বলছে এখন আমাদের আসমানে চলে যাইতে। বলে সুবহানাল্লাহ। আমি কেমনে জানি? এক বর্ণনার মধ্যে ঈসা আলাইহিস সালাম তার একজন সাথী লগে ছিল, তারে বলে আমার জন্য জীবন দিতে কি প্রস্তুত আছো? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য একজন খাড়াইছে, আমি পারবো। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার পোশাকগুলি পরো, আমার পোশাকগুলি পরো, পরছে সব কিছু পরিধান করো, পরছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার চেহারা তারে বানিয়ে দাও, বানিয়ে দিছে। ঈসা আলাইহিস সালাম এদিকে, জিবরাইল আলাইহিস সালাম বলে চলেন আমার সাথে। কেমনে যাব? আমার সাথে চলেন। এক বর্ণনার মধ্যে আছে তার ঘরের সাথে আর আসমানের সাথে আল্লাহ কুদরতি সিঁড়ি বানাইয়া দিয়েছে। উঠতে থাকে, উঠতে থাকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই কুদরত নিচে নিচে আল্লাহ নিয়ে গেছিল, উপরে একেবারে আসমানে চলে গেছে। এদিকে তার সঙ্গী বাইরে চেহারা তো ঈসা আলাইহিস সালামের মতন দর্শে দূরে মাসে মহিলা শুই দিত ঈসারে মাইল। কথা বলেন নাই? আর এক বর্ণনার মধ্যে আছে অগণা একজন বানাইছে ভিতরে একজন সর্দার, দলের মধ্যে একজন নেতা আছে না, দল নেতা গেছে ভিতরে ঈসা আলাইহিস সালামের খোঁজ দিয়ে যায়, ঈসা আলাইহিস সালাম নাই, কেমন তো লড়িয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম নাই, না দেখে ভিতর থেকে পাইলাম দর্শে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা ঈসা আলাইহিস সালামের বানিয়ে দিয়েছে। বাইরে এসে মন্দির বাইরে সর্দার তো কই ঈসার দি ভাই না তো এটা তুই তো ঈসা। ঈসা নামে বলেন না, কয় না আমি ঈসা না, আমি তোমার দল বন্ধু তোর চেহারা বা ঈসা তো ইয়া অবতরণা করে ফিরিয়া ভরায়া সুরিবিদ্ধ করে করে একের জম শাস্তি দিয়ে দিই মাসে কয় ঈসারে মেরে দিছি মাসে। কিন্তু কোথায় উঠেছে? আল্লাহ আসমানে হয়ে গেছে। আমার আল্লাহ বারে কি বলে না, আমার আল্লাহ আর খুশি তা করতে পারে, দিতে পারে। এই ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানে উঠে গেছে। আল্লাহ কি বলেন? فَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَيُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, فَيُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا, তাদের শাস্তি হবে কঠিন শাস্তি দুনিয়া ও আখিরাতে। দুনিয়া ওয়াল আখিরাত, তাদের দুনিয়াতে শাস্তি হবে, আখিরাতে শাস্তি হবে। ওয়া লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক আমল করে, ফায়ুফিহিম উজুরাহুম, আল্লাহ বলেন তাদের পুরস্কার অবশ্যই আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন,
আল্লাহর জালেমদেরকে ভালোবাসেন না। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। নাজরান দেশ থেকে দুইজন খ্রিস্টান আসছে, দলনেতা বা পাদ্রী যেই বলেন, আসছে আল্লাহ রাসূলের সামনে আসছে। আয়েশা আল্লাহ রাসূলের বলে, তুমি কি আমাদের ঈসার বিরুদ্ধে কথা বলো? কি কথা বিরুদ্ধে বলি? আর তুমি তো বলে কও এটা আল্লাহর পুত্র না। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমি তো ঠিকই কই, ঈসা তো কোনদিন আল্লাহর পুত্র হবে না। সে একজন মানুষ, সে বাদশাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি কোরআনের আয়াত নাযিল করছে, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। আল্লাহ রাসূলের রাসূলে আপনি জানেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি, আমি তোমাদেরকে আয়াত পড়ে শোনাই হলো সঠিক বর্ণনা। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তোমরা ঈসা আলাইহিস সালামের তো আল্লাহ পুত্র, সে মরিয়মের কাছে থেকে হইছে, বাপ সারা হইছে, কথা ঠিক আছে। একটা কথা শোনো, বাপ সারা মা সারা যে আল্লাহ আদমের বানাইছে, সেটা কি করবা? তোমরা বাপ সারা ঈসারে আল্লাহ বানাইছে, আমি এটা বলা ঠিক। এদিকে এমন তো বাবা إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। আদম আলাইহিস সালাম আমনে যখন ঈসা আলাইহিস সালামের বাচ্চা আল্লাহ বানাইছে, তখন মা আছে, কিন্তু আদমের যে আল্লাহ বানাইছে বাপ মা দুইটা ছাড়া, এর তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে। ও নাজরানের নেতারা বলো, আমার প্রশ্নের জবাব দাও। লাজলের আদমের আল্লাহ বানাইছে মা বাপ ছাড়া, মাটি দিয়া। এরপরে আল্লাহ বলছে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, মানুষ হয়ে যাও, জীবন দিয়ে দিছে আল্লাহ, সাথে সাথে হয়ে গেছে। তাহলে আল্লাহ তো মা বাপ ছাড়া তোমাদের বানাইছে, তাহলে কি আরে খোদা মানতে হবে? আমি তার উত্তর আছে কিছু একটা লাজল হয়ে গেছে না। আমরা তো এবার বলো নাজরানের বাদশাহ, ও নাজরানের যারা নেতারা আসছো, বলো তোমরা একটু আমার জবাব দাও। ঈসা আলাইহিস সালাম কি খায় না? বলে খায়।